পাগলামি কইরো না, দুনিয়াটা পাগলামির জায়গা না। একদিন তোমার মতো যুবক কিন্তু আমিও ছিলাম। যৌবন বয়সে শরীরের রক্ত থাকে গরম, তখন কোনো কিছুই যেন চোখে বাজে না, যা মনে চা তা করতে ইচ্ছে হয়। কিন্তু না, তোমার মাথায় সব সময় রাখতে হবে আমার মরণ কখন আসে আমার জানা নাই। কারণ মরণ এই পৃথিবীতে কাউকে চিঠিপত্র দিয়ে আসে না, টেলিফোন করে আসে না, আগে কোনো সিগন্যাল দেয় না, জানায় না, হঠাৎ করে মরণ আইসা যা। এই জীবনে দেখছি গো কত যুবক ঘর থেকে বের হইছে আর তো জিন্দা ঘরে ফিরতে পারে নাই। অনেক মানুষ আছে, আপনার যেমন দুইটা ঠোঁট আছে, এই লোকটারও দুইটা ঠোঁট আছে। আপনার যেমন একটা জিহ্বা আছে, এই লোকটারও একটা জিহ্বা আছে। আপনার যেমন মুখের ভেতরে 32টা দাঁত আছে, এই লোকটারও মুখের ভেতরে 32টা দাঁত আছে। আপনি কথা বলতে পারেন, এই লোকটা কথা বলতে পারে না। সব ঠিকঠাক থাকার পরেও কথা বলতে পারে না। তাইলে বলেন, বলতে পারে না কার হুকুমে? বলতে পারে যারা, এরা কার হুকুমে বলে? সুবহানাল্লাহ। ছোট বোতল দিতা, পানিটা এটা ইয়ে করো, ছোট একটা বোতল দিয়ে রাখো। আমাদেরকে কথা বলার যোগ্যতা কে দিছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, তিনি তো হচ্ছে তোমাদের রহমান, আল্লামাহুল বায়ান, যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কথাটা আমরা বলতে পারি, এই বলতে পারাটা এটা আমাদের কোনো বাহাদুরি না, আল্লাহ আমাদেরকে বলায়, সেজন্য আমরা বলতে পারি। আল্লাহ যদি ইচ্ছা করে জাগা টিপ দিয়া আপনার কণ্ঠটাকে আটকায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে আমরা কথা বলতে পারি কার হুকুমে ভাই? আল্লাহর হুকুমে। তো বলছিলাম, মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। মুখটা বন্ধ করে এরপরে কি হবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেওয়া হবে। হাত এই মানুষটার বিরুদ্ধে আল্লাহর সামনে কথা বলতে থাকবে। চিন্তা করতেছেন বিষয়টা? হাতে কথা কইব, পিছন থেকে দেব, পিছন থেকে। এরপরে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জীবনের সকল প্রকারের কৃতকর্ম সম্পর্কে তার পায়ের জবান খুলে দেওয়া হবে, তার পায়ে কথা বলবে। মুখ বন্ধ থাকবে, কথা বলবে হাতে, কথা বলবে পায়ে। এই দুইটা অঙ্গর কথা আল্লাহ পাক আয়াতে উল্লেখ করছেন। তাফসির জগতের যত তাফসির আছে, সমস্ত তাফসিরে এই কথাটাই উল্লেখ আছে। আয়াতের তাফসিরে মাথা থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত পুরা দেহের ভেতরে যতটা অঙ্গ আছে, সবগুলো অঙ্গের জবান আল্লাহ খুলে দিবে।
চোখেও কথা বলবে, ব্রেনেও কথা বলবে, যাইবেন কই? এখন প্রশ্নটা হইল, মুখটা বন্ধ কইরা দিয়া অঙ্গর জবান খুললা দিবে, অঙ্গগুলি কথা বলবে কেন? কারণটা কি? আল্লাহ মুখটা বন্ধ করবেন কেন? এই কারণটা বোঝার জন্য দুই একটা কথা একটু গোড়া থেকে বুঝতে হবে। মনোযোগ দিয়া শুনবেন। আমাদের প্রতিটা মানুষের জন্য একটা করে আমল নামা তৈয়ার হইতেছে, নামায়া আমল, আমরা এটারে আমল নামা বলি। এই আমল নামাটা দুইজন ফিরিস্তা কিরামান কাতিবিন, তারা দুই কান্দায় আছে, এরা লিখতেছে। এই আমল নামাটারই কোরআন শরীফের ভাষায় বলা হয় কিতাব। বলেন, কোরআন শরীফের ভাষায় কি বলা হয়? কিতাব। এই কিতাবটাকে, এই আমল নামাটাকে হাসরের মাঠে আল্লাহ পাক তিন পদ্ধতিতে বন্টন করবেন। প্রথমত, একদল মানুষের আমল নামা আল্লাহ দান করবেন ডান হাতে। এরা হইল ভাগ্যবান, কপালওয়ালা, আল্লাহর নির্বাচিত মানুষ, যারা জান্নাতি হবে, তাদের আর কোনো হিসাব নিকাশ লাগবে না। আমল নামা যে খালি ডাইনা তো পাইছে, এটাই জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ পড়বেন না? পুরা আমল নামাটা নেকে ভরা, কোনো গুনাহ নাই। আরেক দল মানুষে আমল নামা পাবে বাম হাতে। ডাইন হাতে যিনি পাইল ওনার আমল নামা, আর বাম হাতে যিনি পাইল ওনার আমল নামা এক হবে না কিছুটা বেশ কম হবে? অনেক বেশ কম হবে। এইগুলো দুই পদ্ধতি। তিন নাম্বার হলো, আরেক দল মানুষের আমল নামা দেওয়া হবে বুকটা ছিঁড়া। খুব খেয়াল করেন, এই বুকটা মাঝখান দিয়া ছিদ্র কইরা এই বুকের ভিতরে বাম হাতটা ঢুকাইয়া ফেরেশতারা পেছন দিক থেকে দুইটা টান দিব, হাতটা মটমড়ায়া বাইঙ্গে ফিসের দিকে যাইব, বুকের ছাকনিগুলি পটপট কইরা ভাঙব, আর হাতটা ফিসে দিয়ে গিয়া বাইরিব। বের হওয়ার পরে ওই পেছন দিকে আমল নামাটা দইরা দিব। খুব দ্রুত কাজ সেরে বইয়া, তাহলে লড়াচড়ি করো না, এলোমেলো করলে কথা বলা যাবে না, কিন্তু জিম ধরে বসে থাকো। বুঝতেছেন কথা? তাহলে কই পদ্ধতিতে আমল নামা গেল? কথা কয় না। তিন পদ্ধতি, ডান হাতে বাম হাতে। আরেক দল বাম হাতে ওই, লেকিন ফাইছে কোন হান্দা? বুক সিরা ফিসে দা। এখন আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমরা তোমাদের কিতাব পড়ো। কিতাব তো দেয়া লাইছে, এখন বলবেন কিতাব পড়ো, যার যার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর এই কিতাবটা কোন ভাষায় হবে? প্রশ্নের জবাব, এই কিতাবটা আরবি ভাষায় হবে। আবার প্রশ্ন জাগে, হুজুর আমি যে আরবি জানি না। এই প্রশ্নের জবাব, আপনাকে আরবি জানা লাগবে না। আল্লাহ প্রতিটা মানুষকে সেদিন আরবি পড়ার যোগ্যতা দান করবে। দুনিয়াতে তুমি আরবি পড়ছো না, কোরআন পড়ছো না, গুরুত্ব দিছ না, একদিন ঠিকই তুমি আরবি পড়বা। আরবি ছাড়া উপায় নাই। জান্নাতের ভাষা হবে আরবি। বলেন, জান্নাতের ভাষা কি হবে? আরবি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সবাই তো আমল নামা পড়বে, ডান হাতের ওলাও পড়বে, বাম হাত ওলাও পড়বে।
বুকটা সিরা ফিসেদা যে বেড়া হয়েছে এ বেড়া কেমনে ভরবো? এ বেড়া ভরার কোনো বাও আছে? এখন শোনেন, ডান হাতওয়ালা আমল নামাটা ভাইয়া এই লোকটা একটা কথা কইব। কি কইব? ইয়া মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি শান! কিতাবের প্রশংসা করবে। এই কিতাবের কি শান! ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই, সব বাচ্চা 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 গন্যা গন্যা আল্লাহ তাআলা পরিষ্কার করে তুল্লা থয়ে রাখছে। কি শান এই কিতাবে! আর বাম হাতে যেটি ভাইব এটি তো আমল নামার মধ্যে গুনার সংখ্যা দেখব বেশি, এরা সেদিন কইব ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। হায়রে আমার আফসোস, আফসোস আমার! আগে যদি জানতাম অমুক সুদখোররে আমার বন্ধু বানাইতাম না। আরে এর কারণে আজকে আমার এতগুলো গুনাহ। আগে যদি জানতাম অমুক ঘুষখোররে আমার বন্ধু বানাইতাম না। যদি আগে জানতাম মুত্তাকি পরহেজগার নামাজি আল্লাহওয়ালা ভালো মানুষরে বন্ধু বানাইয়া চলতাম। সেদিন আফসোস করা যাবে, লেকিন এই আফসোস বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এখন দুনো দলে তো আমল নামা ফলো, ডাইন হাতের ওয়ালাও ফললো, বাম হাতওয়ালাও ফললো। অন ফিসাদা যে বেটা ভাইছে এ বেটা কেমনে ভরবো? এরা তো আটকা পড়ছে। তো এরা আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ আমরা তো আমল নামা দেখি না, ফিসে কেল্লা যায় না, কেমনে ভরতাম? আল্লাহ দায়িত্বরত ফিরিস্তাদেরকে বলবে এদের ঘাটটা মূর্ছা দিয়া ভাঙ্গিয়া চেহারাটা পেছন দিকে ফিরাইয়া দাও। এমনি ফিরিস্তা আয়া মাথাটার মধ্যে দইরা একটা মূর্ছা মাইরা এই মুখটারে ফিসে নিয়ে যাইব। এই যে মূর্ছাদা গাটটা ভাঙ্গিয়া ফিসে নিয়ে যাইব, কষ্ট হইতো না? আহারি, মনে হয় ময়রা যাইবেন, কষ্টের ছুটে ময়রা যাবেন না? মরবেন না, আর মরবেন না। মরছেন তো মরছেন, জীবনে একবার মরছেন, আর মরণ হবে না। মরণ যা হওয়ার একবার হইছে। এখন খেয়াল করেন, চেহারাটা ভাঙ্গিয়া ফিসে ফিরাইয়া দেওয়ার পরে হে আমল নামাটা দিকা দুনিয়ার যেমন বাটফারি করছে সেদিনও কইব, আল্লাহ এই যে আমল নামার মধ্যে গুনাহটা আসছে, আল্লাহ গো এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামাত কেড়ে আইলো। আল্লাহর সামনে মিথ্যা কথা কইব, এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামাত আইলো কেমনে? আল্লাহ কইব, করছো না? আচ্ছা ঠিক আছে, যেই মুখ দিয়ে বলছো গুনাহ করছো না, তোমার মুখটা বন্ধ করে দিলাম। ওই যে মুখ কেন বন্ধ করবেন? যেই মুখ দিয়ে বলছো গুনাহটা করছো না, তোমার মুখটা আমি কি করে দিলাম? বন্ধ করে দিলাম। শেষ, মুখের ভাবার নাই এখন আর। মুখ বন্ধ কইরা তখন আল্লাহ অঙ্গগুলির জবান খুলে দিবে। এখন অঙ্গরা কথা বলে, হাত আল্লাহর সামনে ডাক দিয়া বলবেন, হে রব্বুল আলামিন, এই পাপিষ্ট গুনাহটা অস্বীকার করছে মুখ দিয়া,
অথচ এই গুনাহটাকে আমি হাত দিয়া করছে, আমি সাক্ষী। চোখ বলবেন আমারে দিয়া দেখা দেখা গুনাহটা করছে, ব্রেইনে বলবে, ব্রেইনে কথা বলবে আমাকে দিয়া পরিকল্পনা করছে, পরিকল্পনা কইরা গুনাহটা করছে। পায়ে বলবে আমারে দিয়া হাইটা গিয়া গিয়া গুনাহটা করছে, বাঁচার উপায় নাই। শুধু তাই না রে মুসলমান, যেই জায়গাতে গুনাহটা করে এই জায়গাটারে পর্যন্ত সাক্ষী হিসাবে হাজির করা হবে। শুধু তাই না, এখানে যদি কোনো বৃক্ষ থাকে ওই বৃক্ষটারে পর্যন্ত আল্লাহ সাক্ষী হিসাবে সেদিন তার সামনে হাজির করবে, বৃক্ষটারেও সামনে হাজির করবে। এই জায়গাটার মধ্যে আমি আমার যুবক ভাইদের জন্য দুই একটা কথা বলি। এ যুবক ভাই, তুমি কান লাগায়া শুনবা। আমাদের সমাজে এমন অনেক যুবক যুবতী আছে যারা প্রেম নিবেদন করে, একজন আরেকজনের সাথে প্রেম করে, ভালোবাসা করে। এমন কিছু যুবক যুবতী আমাদের সমাজের ভেতরে আছিনি না নাই? কথা কোন আছিনি না নাই? রাতের গভীরে সব মানুষ ঘুমা, হের চোখের মধ্যে ঘুম নাই, হে টেলিফোন কানের মধ্যে লাগায়া ঘন্টার পর ঘন্টা প্রেমিকার সাথে কথা বলতেছে। ডান হাতে দইরা ফেলাইছে, টেলিফোন নিছে বাম হাতে দইরা ফেলাইছে, টেলিফোন খানো ডান কাদের সিফাত দিয়ে আমরা চাপদা ধরছে, দইরা কথা কয়, কান্দ ধরছে, আবার বাম কাঁদি নিয়ে সেখানে এমনি দইরা সেরা কথা কয়, ই কান্দ ধরছে, ঠ্যাঙ্গ দইরা ফেলাইছে। পাশে একটা গাছ ছিল, ওই গাছটার মধ্যে ধাক্কা লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া কথা কয়। হে জানে না হের সব কথা যে গাছে রেকর্ড কইরা ফেলাইতাছে। কথা কয় না? কে রেকর্ড করতেছে? গাছে। এই গাছটাই একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা বলতে 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 শেষ কথাটা আপনাদেরকে আমি শোনাই, এটা হলো ফাইনাল কথা। ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, এরপরে মাসের পর মাস কথাবার্তা বলতে বলতে শেষ কথাটা গিয়া কয়, এইভাবে ফোনটা ধইরা কয়, তোমারে যদি না পায় আমার জীবনটা শেষ। এটা হলো শেষ কথা, ফাইনাল কথা এটা। এই যুবকরা কথা কো না কেন? ঠিক কিনা? দইরা কয়, তোমারে যদি না পায় আমার জীবনটা শেষ। আমি আমার যুবক ভাইদেরকে এই কথাটা দইরাই একটা ওয়াজ কইরা দেই, কান লাগায়া শোনেন। দুনিয়ার সাধারণ একটা নারীরে বলছেন, তোমারে যদি না পায় আমার জীবনটা শেষ। পরে আমার কলিজার যুবক, এই সেম কথাটাই যদি তুমি আমার আল্লাহরে বলতে পারো, এই কথাটাই যদি আল্লাহরে বলতে পারো গভীর রাতে, ওগো আমার আল্লাহ, আপনাকে যদি না পাই গো আমি গোলামের জীবন শেষ। এই কথাটাই যদি আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি বলতে পারো, বিশ্বাস করো যুবক, তোমার দাম এত বেশি, আল্লাহকে তুমি এই কথাটা বলতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুইটা হাত বাড়ায়া দিয়া একটা টান দিয়া তোমারে আল্লাহর রহমতের কুলে উঠায়া নিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। এজন্য আমি বলি, হাতে পায়ে ধরে বলি, হে যুবক, পাগলামি কইরো না, দুনিয়াটা পাগলামির জায়গা না। একদিন তোমার মতো যুবক কিন্তু আমিও ছিলাম। যৌবন বয়সে শরীরের রক্ত থাকে গরম,
তখন কোনো কিছুই যেন চোখে বাজে না, যা মনে চা তা করতে ইচ্ছে হয়, কিন্তু না, তোমার মাথায় সব সময় রাখতে হবে আমার মরণ কখন আসে আমার জানা নাই। কারণ মরণ এই পৃথিবীতে কাউকে চিঠিপত্র দিয়ে আসে না, টেলিফোন করে আসে না, আগে কোনো সিগন্যাল দেয় না, জানায় না, হঠাৎ করে মরণ আইসা যা। এই জীবনে দেখছি গো কত যুবক ঘর থেকে বের হইছে আর তো জিন্দা করে ফিরতে পারে নাই। বিদেশ গেছে, বিদেশ সবার সাথে কি আনন্দ উল্লাস কথাবার্তা বললে গেছে, মাশাআল্লাহ থাকতেও আছে। পরিবারের মানুষকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য টাকা পয়সা কামাই করে নিজের দেশটা ছাইরা গিয়া বিদেশ। আল্লাহ নিল বিদেশ, গেল সুন্দর, লেকিন আর জিন্দা বাড়ি ফিরতে পারল না। বলেন এমন ঘটনা আপনাদের জানা আছে নি না নাই? আহা, কত যুবক ঘুমায়া যা, এই যে ঘুমাইল, ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া যা, আর ডাকলে ঘুম থেকে জাগে না। সকালবেলা মা গিয়া ডাকে, রে বাবা উঠোস না, দোকানে কি যাবে না, দোকানটা কি খুলবে না? 8:30 বাজে, 9টা বাজে, এখনো কেন উঠোস না, দোকানে কি আজকে যাবে না? বাবারি উঠ, অফিসের টাইম হয়ে যাইতেছে, কোন সময় ফ্রেশ হবে, কোন সময় নাস্তা করবে, কোন সময় অফিসে যাবে, উঠ। মা ধাক্কা দে, একটু নড়াচড়া করে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। মা আস্তে কইরা মুখের চাদরটা, কম্বলটা বা লেফটা টান্দা সরাইছে, সরাইয়া দেখে গো চেহারাটা একটু হলুদ বর্ণের দেখা যায় চেহারাটা। এমনি মার কলিজাটা একটা চিপা মারছে, মার নিজের সামলায় রাখতে পারে না, দুইটা ঠোঁট ব্যাঙ্গা দিয়া মা কান্দে আর মানুষের ডাইকা ডাইকা কয়, তোমরা কে কোথায় আসো রে, জলদি আসো। আবার কলিজার টুকরা আব্দুর রহমান দিয়ে আমার সাথে আর কোনো কথা কয় না। কেমনে কথা বলবে? আব্দুর রহমান তো আর দুনিয়াতে নাই, সে তো তার মালিক রফিক আলা, তার উত্তম বন্ধু আল্লাহর দরবারে চলে গেছে। এজন্য আমি বলি, হে মুসলমান, দুনিয়া পাগলামির জায়গা না, দুনিয়া পরকালের জন্য নেক, পরকালের জন্য ভালো ভালো কিছু সঞ্চয় করার জায়গা। দুনিয়ার বাজারে ব্যাগ লইয়া বাজারে গেছেন, পকেটে টাকা নাই, আপনি অচল, বাজার করতে পারবেন না। আখিরাতের জগৎটাও এমন, আখিরাতের জগতে নেক নাই, আখিরাতের বাজারে আপনি অচল, আপনি চলতে পারবেন না। এই জন্য দুনিয়ার পাগল হবেন না, পাগল বনবেন তো বনবেন মাত্র 2 জনের পাগল বনবেন। এই দুনিয়ায় যত ভালোবাসা আছে, যত মহাব্বত আছে, মনে রাখবেন সব স্বার্থের কারণে, স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই। মাত্র 2টা জায়গায় ভালোবাসা দেবেন যেখানে কোনো স্বার্থ নাই। একজন হলো আমার আল্লাহ, আর 2 নাম্বার হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।